পেটের দায়ে ভিন রাজ্যে পাড়ি, আর সেখানে যাওয়াই হলো কাল। চলে গেল তরতাজা প্রাণটি। শুক্রবার বাড়ি ফিরল মুর্শিদাবাদের সুতির পরিযায়ী জুয়েল শেখের নিথর দেহ। শেষবারের মতো তাকে দেখতে গোটা গ্রাম ছুটে এসেছিল। জলজ্যান্ত ছেলেটার এই মর্মান্তিক মৃত্যুতে গ্রাম জুড়ে শোকের ছায়া। এদিন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস গিয়েছিলেন জুয়েল শেখের বাড়িতে। সেখানেই তিনি বিজেপি শাসিত রাজ্যে এভাবে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি জুয়েল শেখের পরিবারের পাশে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। ডবল ইঞ্জিনের সরকার আছে, সেই ডবল ইঞ্জিনের সরকার বাংলা কথা বলতে গেলে তারা বাংলাদেশি মনে করে তাদেরকে আঘাত করছে, মারছে, রাজধানী করছে, বিভিন্ন রকম তাদেরকে হেনস্থা করছে। আমি একটা কথাই বলবো, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও যেভাবে ঘটনা অন্য রাজ্যে ঘটেছিল, আমাদের রাজ্য সরকার তার পাশে ছিল। এই জুয়েলের পরিবারের পাশে আমরা আছি এবং সর্বদাই আমরা থাকব। আমাদের রাজ্য সরকার তার ব্যবস্থা করছেন এবং করেছেন। বাংলায় বিজেপি যে নেতাগুলো আছে তাদের কি চোখে পর্দা লাগানো আছে? এখন তারা দেখতে পায় না কি বিভিন্ন রাজ্যে কিভাবে অত্যাচার করছে বাঙালি কথা? উনিও একজন বাঙালি, যিনি বাংলার নেতা বিজেপির তারা একজন বাঙালি, তারা কি এগুলো দেখতে পায় না? বিজেপি শাসিত রাজ্যগুলিতে বারবার বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাদের অনুপ্রবেশকারী দাগিয়ে দেওয়া হচ্ছে। প্রশ্ন উঠছে, আর কতদিন শাস্তি পেতে হবে শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে? কত প্রাণ গেলে তবে থামবে এই অত্যাচার? তবে এই ঘটনাটি নিয়ে সম্বলপুরের এসডিপিও শ্রীমন্ত বারিক জানান, মদ্যপ অবস্থায় সিগারেট চাওয়াকে কেন্দ্র করে দুই দলের মধ্যে মারধরের জেরে পরিযায়ীর মৃত্যু হয়েছে। তবে এই তথ্য মানতে নারাজ শাসক দল। कुछ लोकल लोगों के साथ उन लोगों का थोड़ा फ्रेंडशिप भी हो गया था। उन लोग मिल के खाना पीना भी करते थे। कल रात को वो लोग नशा में उसका बीड़ी मांगने के एक छोटा सा इंसिडेंट में दोनों ग्रुप के बीच में एक झड़प हो गया था। तो एक ग्रुप ऑफ लड़के उसको गुस्से में सडन प्रोवोकेशन में सर पे मार दिया, तो हेड इंजरी हो गया। हेड इंजरी से उसका डेथ भी हो गया। और केस में 6 आदमी अरेस्ट किया गया है और कौन कौन इन्वॉल्व थे उसका वेरिफिकेशन चल रहा है। পুরো পরিকল্পিতভাবে এটা যিনি বলছেন, জানি না কে বলেছেন, এটা পুরো পরিকল্পিত। একজন কৃষক, একজন শ্রমিক, একজন পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে যাবে পেটের দায়ে, সেখানে কাজ করতে গিয়ে তাকে সে গন্ডগোল করবে, এরকম ভারতবর্ষে কোথাও হয়নি। এরা পরিকল্পিতভাবে এটা বানাচ্ছে, বানিয়ে এটাকে ঢাকানোর চেষ্টা করছে। পেটের জ্বালা বড় জ্বালা। কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিয়ে ফিরল নিথর দেহ। যে প্রাণগুলো চলে যাচ্ছে তার দায় নেবে কে? প্রশ্নের উত্তর অধরাই। শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।